আপনার জামাইরে পুলিশ আনছিল। বুধবার দিন রাত্রে 12:30 বাজে পুলিশ গেছে, গিয়ে কইছে হ্যাঁ নামে ওয়ারেন্ট আছে, আপনারা থানা তুলে। কোন থানা থেকে ছিল? দুর্গাচুমনি থানা, এই থানা। তারপরে আমি নিয়েছি পরে তারা কইছে আচ্ছা একটা ওয়ারেন্ট আছে, আপনার মেয়ে দেন গেলে একটা সই করে আধার কার্ড লগে দেন, লয়ে গেলাম আমরা ছাইরা দেবো সই করে। তারপরে আমি আমার শ্বশুরটা ডেকে আনছি, তারা আমার শ্বশুরটা করতে গেছে। তারপরে আমি পরের দিন সকালে 10টা বাজে তাদের লয়ে আইছি থানা তুলে আইছি। পরে তারা কেছে না থানের তো আমরা তারা তো না, তাদের পুরো তুলে তাহলে পুরো তুলে কইছে আপনারা থানা পুরো যান। তারপরে আমরা পুরো গেছি। তো অনেকে আপনার জামাইরে কি মানে তারা আটক করছে? হ্যাঁ, আমি লয়ে আইছি, পরে তারা আটক করেছে থানা। তাহলে আমি সুস্থ হয়েছে, তাই ভালো মানুষ হয়েছে। তারপরে তারা আটক করলেছে। তারপরে পুরো তুলতে পারে পুরোবেলা ম্যাডাম কইছে জামিন হয়েছে তো 5টার সময়। আমার শ্বশুরের কাছে এদিনই জামিন পাইছে? হ্যাঁ, কইছে 5টার সময় জামিন হয়েছে। এখন তো আপনারা জামিনদার আনছেন না, শনিবার দিন কোর্টবদ্ধ না শুক্রবার দিন কোর্টবদ্ধ আছে। শুক্রবার দিন কোর্টবদ্ধ, আপনারা শনিবার দিন 30 তারিখ রয়ে যায়। তারপরে এদিনই রাত্রেবেলা আছে না, বৃহস্পতিবার দিন রাত্রে প্রায় 12টা 12:30 মনে বাজে আবার এই থানার থেকে তারা গেছে, গিয়া কইতেছে তাইনের রাহা হয়েছে, তাইনে তো অসুস্থ হয়েছে। আমি তাইনের কী হয়েছে তাইনে দিও জেলখানা থেকে খবর আইসে, তাইনে আইসে হসপিটালে আপনারা যাইবেন। আমার কাছে অক্ষণ চলে। আমি অক্ষণে যাবো কেমন? আমি মহিলা মানুষ, আমার তো করে পুরুষ টুক নাই, আমার 2 মেয়ে, আমি কী করে যাবো? তারপরে আরেকজন কইছে আপনার কালকা সকালে যায়। আমি পরের দিন সকালবেলা আইসি, আই দিতে অসুস্থ। তো অনেকে আইজিএমে আসলো না জীবিত? আর পাইছি সেটা মানে স্বামীর কি অবস্থা পাইছে? তখন একটু সুস্থ আছে, তারপরে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে। জিজ্ঞাসা করছেন নি কিভাবে অসুস্থ হয়েছে বা না, তারা আমাদের কিছু কইছে না। স্বামীর সঙ্গে কথা হয়েছে? তাই না, তো আমার লোক কতই কইছে না। জীবিত মানে তারা কানের কি কইছে তাই না কইতে পারে নই না। পুলিশ কর্মীরাও কিছু কইছে না না। কি মনে হয় কি মানে কিভাবে মৃত্যু হয়েছে বা কি কারণে হইতে পারে? আমি কি করবো, কালকে রাত্রেবেলা 10টা 11টা বাজে আমার তাই জ্বর আইছে। এবার আমার মায়েরা গিয়ে কইছে ওষুধ দিতে হবে, 2টা করে দিছে। প্রথমে একটা খাওয়াইছি 9টা 9:30 দিকে, 2টা সাড়ে না। তারপরে আবার 12টার দিকে গেছে পরে আবার একটা বড়ি তারা দেখছে না। তারপর বড়িটা খাওয়াই আসছে পরে একটা স্যালাইন দিছে না, স্যালাইনটা দিছে পরে হাতটা মুঠো হয়ে গেছে, স্যালাইন দিছে পরে হাতটা মুঠো হয়ে গেছে। তারপরে গিয়া আবার গিয়ে আমার মায়া ডাইকে দিচ্ছে, তারপরে ডাইকে আনতে পরে এটা খুইলা লাইছে, খুইলা আবার এত দিতে লইছে, আমি দিতে দিচ্ছি না। তারপরে আস্তে 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 তাই না কথাও মনে করেন ঘন কথা কইতেছে, কইতে কইতে সকালবেলা বের করছে। এরপরে একটা শ্বাসকষ্ট মতো হইতেছে, অক্সিজেন। কি মনে হয় মানে কি কারণে মৃত্যু হইতে পারে? এই কারণে মৃত্যু হতে পারে। আমি যেহেতু আপনার স্বামী প্রথম থেকেই সুস্থ আছিল, হঠাৎ করে এরকম কি হয়েছে যে ওনার মৃত্যু হয়েছে? এটা তো আমি তো আর কইতে পারি না এটা কি কারণে হয়েছে। আমি তো বালা মানুষ নিয়ে তারা রাত তুললা পুলিশের কথা বলটা কি একটা অসুস্থ। কিন্তু আমার সঙ্গে আমার শ্বশুর গেছে, আমরা 2 জনে লয়ে গেছি। তারা রাত আমি বালা মানুষ দিয়েছি, পুরো তো তারা বালা তুলছে, জমের কথা তুললা দিয়েছে, বিশাল ঘর নিচে তারা ভালো হয়ে নিছে। তাহলে এখান থেকে কি কারণে আনছে এরা, এটাই তো আমি জানি না। তারা তো আমার এটাও কইছে না। তারপরে এখানে তাই না তো গেছে, হ্যাঁ খাইব কি, তারা তো একুশ করছে না, শুধু সিলেকশন করাইছে তারা আর এক্সট্রাটা করাইছে। এরপরে বাইরে যা ওষুধ লাগে সব তো আমি কিনা দিলাম, তারা তো একুশ করলো না। আমার তো জানানি দরকার, আমি তো তারা চিনুই না, কেডাই না ভর্তি করে। এখন কি জেল পুলিশ আসেনি জীবের মধ্যে? না মানে নাই, তারা কই গেছে আমি কইতে পারতাম না, আমি তারা পাইছি না। স্বামীর মৃত্যুর পরে গেছে না আগে গেছে? তারা আগে গেছে। এখন কি চান আপনি? আমি চাই আমার স্বামীর দেহ যাতে কাটা চিরি না হোক। মানে আপনি ময়না তদন্ত করতেন না? তদন্ত করতে, যেহেতু ওনার বিরুদ্ধে অভিযোগ আছে তো এটা তো ময়না তদন্ত করবো। অভিযোগ তো থাকবো না, লড়াই করবো কে? স্বামীর নামটা কি? বাবু বয়স কত?